আজকে আমরা আলোচনা করব বালা প্রজেক্ট নিয়ে। যারা 9-10 ইন্টারভিউ দিতে যাচ্ছেন এবং যারা প্রাইমারির ইন্টারভিউ দিতে যাচ্ছেন, বালা প্রজেক্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা এখান থেকে সমস্ত প্রশ্নগুলোকে একত্রিত করব এবং আশা করা যায় এর বাইরে থেকে কোনো প্রশ্ন হবে না। যদিও এর বাইরে কোনো প্রশ্ন হয়, এর টোটাল কনসেপ্ট আপনি যদি গ্যাদার করতে পারেন তাহলে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে পারবেন। প্রথম প্রশ্ন, বালা প্রজেক্ট কি? BALA, বালা প্রজেক্ট কি? BALA, বালা অর্থ বিল্ডিং অ্যাজ লার্নিং এড। এটি এমন একটি শিক্ষাগত ধারণা যেখানে স্কুলের ভবন মানে বিল্ডিং, দেয়াল, সিঁড়ি, মেঝে, বারান্দা ইত্যাদিকে শেখার উপকরণ হিসেবে ব্যবহার করা হয়, যাতে শিশুদের শেখা হয় আনন্দদায়ক এবং অবশ্যই অভিজ্ঞতা ভিত্তিক। পরবর্তী প্রশ্ন, বালা প্রজেক্টের মূল উদ্দেশ্য কি? বালা প্রজেক্টের মূল উদ্দেশ্য হলো শিশুদের চারপাশের পরিবেশকে ব্যবহার করে তাদেরকে কিছু শেখানো, বই নির্ভরতা কমানো, কার্যভিত্তিক শেখার পরিমাণ বাড়ানো এবং শিক্ষাকে অবশ্যই শিশুকেন্দ্রিক করে তোলা। পরবর্তী প্রশ্ন, বালা প্রজেক্ট কোন স্তরের শিক্ষার জন্য সব থেকে বেশি উপযোগী? প্রাথমিক স্তরের জন্যই কিন্তু বালা প্রজেক্ট সব থেকে উপযোগী, কারণ ওই দেয়ালে ছবি টবি আঁকা থাকছে, সেগুলো দেখে সব থেকে ভালো করে শেখা বা তাদের মনোরঞ্জন করা, আনন্দদায়কভাবে তাদের যে শেখা, সেটা কিন্তু প্রাইমারি লেভেলে সব থেকে বেশি। এই স্তরে শিশুদের শেখা স্পর্শ, দেখা ও কাজের মাধ্যমে হয়, যে কারণে প্রাইমারি লেভেলেই কিন্তু এর উপকারিতা সব থেকে বেশি। পরবর্তী প্রশ্ন, বালা প্রজেক্টে শিক্ষকের কোনো ভূমিকা রয়েছে? অবশ্যই রয়েছে। কি ভূমিকা? শিক্ষক পরিকল্পনাকারী এক্ষেত্রে এবং পথ প্রদর্শকের ভূমিকা পালন করেন, যিনি ভবনের বিভিন্ন অংশকে পাঠদানের সঙ্গে যুক্ত করেন, শেখাকে সহজ করেন, শেখাকে আনন্দদায়ক করে তোলেন। পরবর্তী প্রশ্ন, বালা প্রজেক্ট কিভাবে একটি শিশুর শেখাতে আগ্রহ বাড়াতে সক্ষম? রঙিন চিত্র, সংখ্যা, বর্ণ, আকৃতি, খেলার মাধ্যমে এখানে শেখানো হচ্ছে। এতে কি হচ্ছে? শিশুদের আনন্দদায়ক পাঠদান হচ্ছে, শিশুদের কৌতূহল বাড়ছে, অংশগ্রহণ বাড়ছে। নেক্সট কোয়েশ্চেন, বালা প্রজেক্টে কোন কোন বিষয় শেখানো যায়? বালা প্রজেক্টে বাংলা, ইংরেজি, গণিত, পরিবেশ শিক্ষা, জীবন দক্ষতা এবং অবশ্যই নৈতিক শিক্ষা সঠিকভাবে আমরা কিন্তু বাচ্চাদের শেখাতে পারি। নেক্সট প্রশ্ন, গণিত শেখাতে বালা প্রজেক্ট কিভাবে কাজে লাগতে পারে বলে আপনি মনে করেন, অথবা কিভাবে ব্যবহার করবেন বালা প্রজেক্টকে? সিঁড়িতে সংখ্যা লেখা, মেঝেতে জ্যামিতিক আকৃতি আঁকা, দেয়ালে নামতা লিখে শিশুকে চলতে চলতে গণিত শেখানো, এগুলো সমস্ত কিছু করতে পারি আমরা। পরবর্তী প্রশ্ন, ভাষা শিক্ষায় বালা প্রজেক্ট কিভাবে ব্যবহার করবেন? দেয়ালে বর্ণমালা লিখতে পারি, শব্দচিত্র, ছোট ছোট বাক্য লিখে শিশুদের পড়া, উচ্চারণ অনুশীলন ইত্যাদি আমরা করাতে পারি। নেক্সট প্রশ্ন, বালা প্রজেক্ট কি আলাদা বাজেট ছাড়া করা সম্ভব? হ্যাঁ, স্থানীয় উপকরণ, রং এবং শিক্ষকের সৃজনশীলতা যদি থাকে তাহলে খুব স্বল্প খরচে অন্যান্য কোনো অ্যালাওয়েন্স ছাড়াই বালা বাস্তবায়ন করা কিন্তু সম্ভব। বালা প্রজেক্টের সঙ্গে FLN এর সম্পর্ক কি? বালা শিশুদের মৌলিক সাক্ষরতা এবং গণিতে দক্ষতা গড়ে তুলতে সহায়ক, যা FLN এর মূল লক্ষ্য। বালা প্রজেক্টে শিশুদের সক্রিয় অংশগ্রহণ কিভাবে আপনি একজন শিক্ষক হিসেবে নিশ্চিত করবেন? প্রশ্নোত্তর, খেলাধুলা, দলগত কাজ, পর্যবেক্ষণ ভিত্তিক যে কার্যকলাপ ইত্যাদির মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, বালা প্রজেক্ট কি CWSN শিশুদের জন্য উপযোগী? হ্যাঁ, অবশ্যই। স্পর্শযোগ্য ও দৃশ্যমান উপকরণ থাকায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও সহজেই শিখতে পারে এই বালা প্রজেক্টের মাধ্যমে। বালা প্রজেক্টের একটি উদাহরণ দিন তো। স্কুলের দেয়ালে গাছের ছবি এঁকে তার বিভিন্ন অংশের নাম আমরা লিখতে পারি, এতে আমরা পরিবেশ শিক্ষা বিষয়ে সচেতন করতে পারি একটি বাচ্চাকে। বালা প্রজেক্টের সব থেকে বড় সুবিধা কি? বালা প্রজেক্টের সব থেকে বড় সুবিধা হলো শেখা এক্ষেত্রে আনন্দময়, বাস্তব ভিত্তিক, শিশুরা দ্রুত শেখে, দীর্ঘস্থায়ীভাবে শেখে, খুশিতে শেখে, আনন্দ করতে করতে শেখে। বালা প্রজেক্টের কোনো সীমাবদ্ধতা আছে কি? পর্যাপ্ত পরিকল্পনা এবং রক্ষণাবেক্ষণ যদি না থাকে তাহলে কিন্তু এর কার্যকারিতা নাও থাকতে পারে, এটি সীমাবদ্ধতা হিসেবে ভাবা যায়।
বালা প্রজেক্ট কিভাবে আনন্দময় শিক্ষার সঙ্গে যুক্ত? খেলতে খেলতে শেখা, চলাফেরা করতে করতে শেখা, দেখার মাধ্যমে শেখা ইত্যাদির সুযোগ দেয় বলে এটি আনন্দময় শিক্ষাকে সুনিশ্চিত করে। নেক্সট, বালা প্রজেক্ট কি জাতীয় শিক্ষানীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করেন? হ্যাঁ, অবশ্যই। এটি অভিজ্ঞতা ভিত্তিক ও শিশু কেন্দ্রিক শিক্ষার যে ধারণা তার সঙ্গে সম্পূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ। পরবর্তী প্রশ্ন যদি আপনাকে করা হয়, বালা প্রজেক্ট কেন প্রথাগত শ্রেণীকক্ষ শিক্ষার বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট? কারণ এটি শ্রেণীকক্ষের চার দেয়ালের মধ্যে শেখাকে সীমাবদ্ধ না রেখে পুরো স্কুল পরিবেশকেই একটি শেখার ক্ষেত্র হিসেবে ব্যবহার করতে সক্ষম। বালা প্রজেক্ট কিভাবে শিশুর শিখনের গতি বাড়ায়? চোখে দেখে শিখছে, হাতে কলমে শিখছে, ফলে দ্রুত শিখছে শিশু, আনন্দের সঙ্গে শিখছে, খুশির সঙ্গে শিখছে। বালা প্রজেক্টে খেলাধুলার কোনো ভূমিকা রয়েছে? অবশ্যই রয়েছে। খেলাধুলার মাধ্যমে শেখানো হলে মানসিক চাপ ছাড়াই বিষয়টি আয়ত্ত করতে পারে একজন শিশু। ইভিএস পড়াতে বালা প্রজেক্ট কিভাবে কাজে লাগাবেন আপনি একজন শিক্ষক হিসেবে? স্কুল আঙিনায় গাছ, জলাধার, দিক নির্দেশক চিহ্ন ব্যবহার করব, মানে এভাবে প্রকৃতি ভিত্তিক শেখানো সম্ভব হতে পারে। নেক্সট, বালা প্রজেক্ট কি কেবল শহরে স্কুলের জন্যই? কখনোই নয়। গ্রামীণ স্কুলেও স্থানীয় পরিবেশ ব্যবহার করে আরও কার্যকরভাবে বালা প্রজেক্টকে কিন্তু আমরা প্রয়োগ করতে পারি সঠিক পরিকল্পনার মাধ্যমে। বালা প্রজেক্টে শিশুর সৃজনশীলতা কিভাবে বাড়ে? রং, ছবি, নকশার সঙ্গে যুক্ত হতে পারে শিশু, এর ফলে তার কল্পনা শক্তি বৃদ্ধি পায়, এইভাবে সার্বিকভাবে তার যে সৃজনশীলতা সেটি বাড়ে। বালা প্রজেক্টে মূল্যায়ন কিভাবে সম্ভব? পর্যবেক্ষণ, মৌখিক প্রশ্ন, কার্যকলাপের অংশগ্রহণের মাধ্যমে সম্ভব। বালা প্রজেক্টে অভিভাবকদের কোনো ভূমিকা থাকতে পারে কি? হ্যাঁ, থাকতে পারে। স্থানীয় উপকরণ সংগ্রহ এবং রক্ষণাবেক্ষণে সহযোগিতা করতে পারেন তারা। বালা প্রজেক্ট কি শিশুদের আত্মবিশ্বাস বাড়ায় বলে মনে হয়? হ্যাঁ, অবশ্যই। কারণ ওরা নিজেরাই শেখার কাজ করতে পারে এবং আত্মবিশ্বাস বাড়ে, খুশির সঙ্গে শেখে, আনন্দের সঙ্গে শেখে। বালা প্রজেক্টে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কিভাবে সুনিশ্চিত করা হয়? দৃশ্য, স্পর্শ ও চলাফেরা ভিত্তিক শেখায় সব ধরনের শিশুকে আমরা কিন্তু এখানে যুক্ত করতে পারি। নেক্সট, বালা প্রজেক্টে সময় ব্যবস্থাপনার চ্যালেঞ্জ কতটা? কার্যকলাপ ঠিকভাবে পরিকল্পনা করতে হয়, না করলে কিন্তু সময় এক্ষেত্রে অনেক বেশি লেগে যেতে পারে, সুতরাং সঠিক পরিকল্পনা কিন্তু অবশ্যই দরকার। বালা প্রজেক্ট এবং 5E মডেলের সঙ্গে কোনো সম্পর্ক রয়েছে? অবশ্যই রয়েছে। এনগেজ ও এক্সপ্লোর ধাপে বালা সবচেয়ে বেশি কার্যকরভাবে ব্যবহার করতে পারি আমরা। বালা প্রজেক্টে শিক্ষকের সৃজনশীলতা কেন খুব জরুরি? শিক্ষক যত ক্রিয়েটিভ হবে, শিক্ষক যত সৃজনশীল হবেন, শেখা কিন্তু এক্ষেত্রে তত বেশি আকর্ষণীয় হয়ে উঠবে। পরিকল্পনা লাগবে, সৃজনশীলতা লাগবে, ধৈর্য লাগবে এবং বালা প্রজেক্ট তত বেশি আনন্দময় হয়ে উঠবে। এই বালা প্রজেক্টে শিশু শ্রম ও সামাজিক সচেতনতা এই বিষয়ে কি কিছু শেখানো হয়? হ্যাঁ, দেয়ালে সামাজিক বার্তা, ছবি ব্যবহার করতে পারি। একদম প্রথমে শিখেছিলাম যে নীতিশিক্ষাও শেখানো যেতে পারে, তাহলে নীতিশিক্ষাও কিন্তু এখানে কিন্তু কার্যকর। বালা প্রজেক্টে রক্ষণাবেক্ষণ কেন গুরুত্বপূর্ণ? নষ্ট বা অস্পষ্ট উপকরণ শিশুর শেখায় কিন্তু বাধা সৃষ্টি করে। বালা প্রজেক্টে কম শিক্ষা সামগ্রী থাকলে আপনি কি করবেন একজন শিক্ষক হিসেবে? স্থানীয়, প্রাকৃতিক এবং পুনর্ব্যবহারযোগ্য অনেক উপকরণ আমরা এক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারি শিক্ষক হিসেবে। বালা প্রজেক্টে শিশুর শৃঙ্খলা কিভাবে বজায় রাখবেন? নির্দিষ্ট নিয়ম এবং দলগত কাজের মাধ্যমে বজায় রাখবেন। বালা প্রজেক্টে লার্নিং আউটকাম কিভাবে পূরণ করবেন একজন শিক্ষক হিসেবে? পাঠ্যক্রমের লক্ষ্য অনুযায়ী ভবনের অংশ নির্বাচন করুন। পরবর্তী প্রশ্ন, বালা প্রজেক্ট কি দীর্ঘমেয়াদে কার্যকর? অবশ্যই। নিয়মিত ব্যবহার এবং নিয়মিত আপডেট করলে দীর্ঘদিন কার্যকর থাকে। ইন্টারভিউ বোর্ড যখন আপনাকে জিজ্ঞাসা করবেন এই বালা প্রজেক্ট কিভাবে প্রয়োগ করবেন, তখন আপনি কি বলবেন? আমি বাস্তব উদাহরণ দেব, বাস্তব উদাহরণ দিয়ে দেখাবো কিভাবে স্কুলের দেয়ালকে, মেঝেকে, আঙিনাকে ব্যবহার করে পাঠদান সম্ভব। এই ছিল বালা প্রজেক্ট সম্পর্কে সমস্ত প্রশ্ন উত্তর একসাথে। আশা করা যায় এর বাইরে কোনো প্রশ্ন হবে না। আপনারা এগুলো ভালো করে নোট ডাউন করুন। আমি ইন্টারভিউয়ের পিডিএফ এর নম্বরও আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা যদি মনে করেন পিডিএফ কালেক্ট করবেন, তাহলে সেই নম্বরে যোগাযোগ করে পিডিএফও কালেক্ট করতে পারেন, অথবা এখান থেকেও নোট ডাউন করতে পারেন। এটি আমার ফোন নম্বর। আপনাদের ইন্টারভিউ সংক্রান্ত যে কোনো
পরামর্শ হোক বা যে কোনো প্রশ্নোত্তর তৈরি বা যে কোনো সহায়তার জন্য আপনি এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারেন। আহ, আমি যতটা সম্ভব হেল্প করবার চেষ্টা করছি, 24 ঘন্টার মধ্যেই চেষ্টা করছি হেল্প করবার। পাশে আছি আপনাদের। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।